ভালো আছো বন্ধুরা? আজ বলতে এসেছি তোমাদের নাম নিয়ে। নাম, তোমাদের প্রত্যেকের তো একটা নাম আছে। তো সেই নামের মধ্যেও, নামের যে স্পেলিং, তার মধ্যেও অনেক রহস্য লুকিয়ে থাকে। তোমার নামের স্পেলিং অ্যাকর্ডিং টু নিউমারোলজি ঠিক আছে কি না সেটা দেখা দরকার। নেম অ্যানালিসিস যেটাকে বলা হয়, সেটা করলে তুমি বুঝতে পারবে যে তোমার নাম থেকে তুমি কতটা সাপোর্ট পাচ্ছ। অনেক সময় দেখা যায় যে নাম থেকে তুমি সাপোর্ট পাচ্ছ না, তখন সেক্ষেত্রে তুমি নামটাকে একটু পুরো পাল্টালে না, কিন্তু একটু নামের বানানের মধ্যে, নামের যে স্পেলিং আছে তার মধ্যে একটু বদল করে নিলে। তোমার নামের ইংরেজি বানান যেটা, সেটার মধ্যে একটু বদল করে নিলে, তাহলে তুমি গ্রহর সাপোর্ট পেতে পারো। গ্রহ সাপোর্ট নিয়ে আমাদের তো চলতে হয় বন্ধুরা। বিরুদ্ধ গ্রহকে সাপোর্টে আনা, এটাই হচ্ছে একটা হিলিং টেকনিক। এটা করলে তুমি অনেক ভালো থাকবে। আমি নিউমারোলজি নিয়ে এখন চর্চা করছি, নেম নিউমারোলজি। নতুন করে নাম রাখার সময়, হয়তো তোমাদের বাড়িতে নতুন জন্ম নিয়েছে, নতুন বেবি এসেছে, তাহলে তার নাম রাখবে। রাখার সময় তোমরা নিউমারোলজির সাহায্য নিয়ে নাও, দেখে নাম রাখো। নামটা রেখে দিলে তারপরে সেই নামটা বয়ে বেড়াতে হলো। কত বছর পরে তুমি জানতে পারলে যে তোমার নাম ঠিক নেই। আমাদের যে কোনো হিলিংয়ের ক্ষেত্রে আমাদের গ্রহের সাপোর্ট দরকার। তো আমি বলবো তোমরা নতুন নাম রাখার ক্ষেত্রেও নিউমারোলজির সাহায্য নিয়ে নাও। নেম অ্যানালিসিস দেখে নাও যে নাম রাখছো সেটা তোমার বেবিকে স্যুট করছে কিনা। একটা বিরুদ্ধ নাম রেখে তার সারা জীবনটা তোমরা উল্টো পাল্টা করে দিও না, এটা আমার রিকোয়েস্ট। একজন ভালো নাম বিশেষজ্ঞ আছেন, অনেক আছেন, আমিও করছি চর্চা। আমার হেল্প ইচ্ছে হলে নিতে পারো। আমার ফোন নাম্বার তোমাদের আমি দিয়েছি অনেক ভিডিওতে, আবার বলে দিচ্ছি, 9163309800। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে বিকেল 5:30টার পর যোগাযোগ করবে। আমি তোমাদের বলে দিতে পারবো যে এই নামটা সুটেবল না আনসুটেবল। যদি মনে হয় আমাকে ফোন করতে পারো, বা আমি ছাড়া অন্য যারা নেম কারেকশন করেন তাদেরও সাহায্য নিতে পারো তোমার ইচ্ছে অনুযায়ী, কিন্তু তুমি নেম অ্যানালিসিস করাও, এটাই আমি বলবো। নতুন নাম রাখার ক্ষেত্রেও বা তোমার পুরনো নামও একটু বদল করার সুযোগ যাদের আছে তারা করো, এটাই আমার রিকোয়েস্ট। ভালো থাকো বন্ধুরা, চেষ্টা করো বিরুদ্ধ গ্রহকে শান্ত করে জীবনের পথে এগিয়ে যাওয়ার।